গুড মর্নিং এভরিওয়ান, আমার আরো একটি ব্লগে আপনাদেরকে স্বাগত। আর আজকে যেহেতু রাখি দিবস, তাই আমার তরফ থেকে সকল ভাই দাদাদের অনেক শুভেচ্ছা। বিশেষ করে বাপটু, লাট্টু, ঋদ্ধি, মোজো, বিট্টু কে অনেক ভালোবাসা, আর সৌরভদাকে আমার প্রণাম। আর আজকে যেহেতু রাখি দিবস, তাই গোটা ব্লগটা কিন্তু রাখিকে কেন্দ্র করে। তাই কি কি হচ্ছে না হচ্ছে খুঁটিনাটি সব এই ব্লগে আমি তোমাদের সঙ্গে তুলে ধরবো। তাহলে চলো গোটা ব্লগটা দেখতে থাকো। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না। ভোজকা প্যাটরা বেঁধে বসে পড়েছি রাখি বানাবো বলে। আমার কোনো আইডিয়া নেই কিভাবে রাখি বানায়, কারণ আমি যেইগুলো দেখেছি ইউটিউবে ওর একটা কিছু আমার কাছে নেই। উল দিয়ে সব বানাচ্ছে, উল নেই, সুতো আছে, সুতো দিয়ে ট্রাই করা যায়, দেখা যাক কি করতে পারি। অনিন্দ ও ল্যাব থেকে এইসব নিয়ে এসেছে, ভগবান জানে এগুলো কি। আচ্ছা, দড়ি নিয়ে এসেছে, তাও একটা। এটা দিয়ে না আমি কিছু একটা করতে পারি একজনকে, বাদ বাকিদেরকে এই দিয়ে করতে হবে। আর কি এনেছে, আর কি এনেছে, এটা তো আমার বাড়িতেও ছিল। এটা ঠিক আছে, গ্লু। কি যে বানাবো, আমার কাছে কিছু শেলস আছে, ইতালি থেকে কুড়িয়ে এনেছিলাম। খুব একটা ক্রিয়েটিভ ভাবনা চিন্তা কিন্তু আমার নয়, কিন্তু কোনো উপায় নেই, বলেছি হাতে বানানো রাখি নিয়ে যাব। তারপর অনেক ভেবেচিন্তে এই পর্যায়ে পৌঁছালাম যে বাড়িতে যা আছে সেটা দিয়েই কিছু না কিছু একটা বানাবোই। ব্যাস, যেমন ভাবনা তেমন কাজ। রাত্রি 3টা থেকে 3:30 অবধি জেগে তারপর আমি রাখিগুলো বানিয়েছি। আর বাড়িতে ঘিও শেষ হয়ে গেছিল, তাই ফ্রেশ একদম ঘি বানিয়ে নিলাম। কারণ ভাবলাম শুধু রাখি তৈরি করলে হবে, কিছু মিষ্টি মুখেরও তো দরকার। তাই বাড়ির তৈরি জিবে গজাই আমার কাছে বেস্ট মনে হলো, আর তার জন্য ঘি দরকার। তাই ওই এক কাজে দু কাজ হয়ে গেল। বাপরে, আমি যে এত সিরিয়াস হয়ে কাজ করেছি আমি নিজেও ভিডিওটা না দেখলে জানতাম না। মুখটা দেখে মনে হচ্ছে রামগরুরের ছানা, হাসছে তাদের মানা। আর জিবে গজার ফুল রেসিপিটা আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চাইলে দেখতে পারেন। এই যে এখানে আমার গজা পুরো রেডি, আর এখানে কিছু কুকিজ ছিল, সেই কুকিজগুলো আমি নিয়ে নিয়েছি। আর এই যে আমার রাখি আমি ভালোভাবে প্যাক করে নিয়েছি। তো এখন আমরা পৌঁছে গেছি অদিতির বাড়িতে। এখন সব প্রিপারেশন চলছে রাখি উৎসবে। চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। এই যে আমাদের আসার সঙ্গে সঙ্গে অদিতিদির অতিথি আপ্যায়ন শুরু। প্রথমেই দিয়ে দিল তরমুজের শরবত। দেখতে হেভি লাগছে না? খেতেও কিন্তু হেভি হয়েছিল। মিথ্যে বলবো না, এই ধরনের শরবতে যে কারোর মন ভালো হয়ে যায়। চলে এসেছে সুন্দর সেজে গুজে, আর যাদের জন্য অ্যাকচুয়ালি উৎসব তারা এখন রান্না করছে। অফিস থেকে এসেই নেমে গেছে রান্নায়। তুই নাকি দিবি? এই তো দেওয়া। আমাদের এই পুচকুটা বিশ্বদাকে তখন থেকে ডেকে যাচ্ছিল। বিশ্বদা বাইরে ছিল, কথা বলছিল, আর ও কন্টিনিউয়াসলি আয় হাই বলে ডেকে যাচ্ছিল। তেলকুচির মতন বল। কালকে অফিসে এসেছিল, প্রথম 5 মিনিট চুপচাপ ছিল। কালকে তো আমি বাড়িতেই ছিলাম, যাইনি। তারপরে শুরু করে দিয়েছে, গ্লাস চাই, এটা চাই, সেটা চাই। এই যে আরেক অতিথি চলে এসেছে রাখি পরানোর জন্য, আর খুব সুন্দর একটা কিন্তু খাবার বানিয়ে এনেছে। নামটা ঠিক বলতে পারবো না, কারণ সে নিজেই বলতে পারেনি। মানে বেঙ্গলিদের ভাই ফোঁটা। এই রাখিটা তো আমরা নন বেঙ্গলি। রাখি অ্যাকচুয়ালি বোনের বন্ধুরা বেঁধেছিল। রাখি অ্যাকচুয়ালি কে কাকে বেঁধেছিল জানেন? বন্ধু, হিন্দু মুসলমানদের। রাখি অ্যাকচুয়ালি বেঁধেছিল কৃষ্ণকে কালী। ঠিক আছে, আমাদের রাখির অনুষ্ঠান শুরু হবে, কিন্তু সবার আগে যাকে রাখি পরানো হলো আমাদের সকলের রক্ষাকর্তা শ্রীকৃষ্ণ। অদিতিদি আবার তাকে মধুসূদন দাদা বলে ডাকে। প্রত্যেক বছরই অদিতিদি ভগবান শ্রীকৃষ্ণকে রাখি পরিয়ে তারপর রাখির অনুষ্ঠান শুরু করে। বিশ্বদা ইন্ডিয়া থেকে আসার সময় আবার গজা নিয়ে এসেছিল, আর সেই গজায় ভগবানকে নিবেদন করা হলো। রাখি অব্দি যেতে পারলো না, তার আগেই শুরু করে দিয়েছে। বাবা আগে রাখিটা তো পরতে, রাখি পরো।
প্রথমবার বানিয়েছিল ওই সুগার কেনের চিনিটা দিয়ে, ওটা উফ সেই লেভেলের খেতে হয়েছে। ডিজাইন গুলো বেশি সুন্দর লাগছিল। তাড়াহুড়ো করে তাড়াহুড়ো করে জিনিস পছন্দ করে। আমাদের যেটা দেয় তার কারণ হচ্ছে বলছি ওটা তো ইউরোপ কান্ট্রির প্রজেক্ট 55-60 হ্যাঁ 60-এর বেশি দেয় না রে। কালো গার্ডেন তো লিমিট করা আছে। সবার জন্য আমার প্লেট সাজানো শেষ। যেটুকু পেরেছি তাতেই যে সবাই খুশি হয়েছে এটা ভেবে অনেক আনন্দ। ওর নামটা তো সবাই জানিস তো, রায়তা। তো কেন রায়তা বলে ডাকা হয় ওকে? সত্যি ভীষণ সুন্দর হয়েছে। হাতে বানিয়েছে, ওকে রায়তা বলে ডাকা হয় কেন জানিস? সুন্দর বানিয়ে ভাগ্যিস ইতালি গেছিলাম, তাহলে চিনিগুলো পেতাম না। বাড়িতে কি কিন্তু চুরি করে নিয়ে এসেছিস তো সমুদ্র থেকে। একদমই তাই। এই দেখো কাঠটা তুলতে যাচ্ছে, একটা কাজ কর, ওখানে বাঁধতে পারবি? হবে? হ্যাঁ হ্যাঁ সব বাদে যাবে। ঘোরাও হাতটা। অনেক নিয়ম আছে, মামা বাড়িকে খেয়ে আসতে হয়েছে, না হলে আবার নাহলে রাখিতে আসা যেত না। ঘোরাও। এই যে রাখি নাও, আমি যেটা বানিয়েছি সবটা আমি বানিয়েছি, বাড়িতে দোষ কাটে, দোষ না, ওই অসুচ কেটে যায়। অসুচ না, না হলে একটা মামার বাড়িতে নেক্সট যেতে পারবো। আমি এমনিতে এক বছর কোনো শ্রাদ্ধ অনুষ্ঠান কিছু করে দিতে পারবো না। আমি তো গুলুগুলু দেখো সবাই রাখি পড়াচ্ছে তো, এটা কিন্তু বেশ লাগে। আমি তো শুধু তিয়াসার আমার মান সম্মানের ব্যাপার পড়ে গেছি। আমি তো এত শুধু ও আর কি গ্রুপে, আমি এখন গ্রুপে ঢুকে দেখছি যে লোকজন আছে। আচ্ছা লোকজন আছে, লোকজন অনেক লোকজন আছে। চকলেট খেয়ে নে। সময় পাইনি, সময় পাইনি জানো তো, করেছে। থ্যাংক ইউ দেখাবো পরে। এবার হচ্ছে বলদা বিশদা ওদিকে একবার দেখলো। হ্যাঁ না যে কি হচ্ছে ব্যাপারটা, ছাটি দিচ্ছে হালকা করে, বাজে ভাবে খাচ্ছি। আমি খাইনি, যেটুকু দিয়েছিল ওইটুকুই খেয়েছি। মনে মনে ভাবছে এই অনেকটা মিষ্টি তো। আমরা অলরেডি খেয়ে ফেলেছি অনেক কিছু। আমি ফার্স্ট টাইম এরকম নিজের হাতে রাখি বানিয়ে কাউকে পড়াচ্ছি। তাই ফার্স্ট টাইম। দেখি উৎপলদা দেখাও। দাঁড়া আগে মিষ্টি মুখ করি, আমি করাই। খুব ভালো হয়েছে। থ্যাংক আমি ইউ। মাংসটা দেখি। দাঁড়াও সবাইকে নমস্কার করবো, বসো। এই রে না নিতে হয় নে আটা তো শুকিয়ে গেছে। বিশ্বদা খুব খুশি হবে। আটা শুকিয়ে গেছে, এবার বাকিরা বসে পড়ো। এই এটা হাততালি দাও, বেশ ভালো লাগলো আমার তিয়াশার হাতে রাখিটা। এটা হাততালি দাও প্লিজ, সবাই নিজেই হাততালি দিই। আমার হাত জোড়া রয়েছে ফোনে। এটা অটোমেটিক, মানে যাকে প্রথম থেকে কিন্তু হ্যাঁ রেসপেক্ট থাকা দরকার, মানে মন থেকে আসে। দেখি রাখি দেখাও। এই যে আমার রাখি খুবই ক্ষুদ্র, হাতে বানানো নয় তো। তাতে কি আছে, রাখি তো রাখি বলো। এবারেও আমি বলেছি রাখির সময় তো পাওয়া যায়, বলেছি এবার চকলেটটা অর্ধেক কামিনা পেটে যাবে। দেখি দাও উৎপন্ন এটা কোথায় একটা রাখো না। হয় না মানে ও বাড়ির ল্যাবরেটরির মতো গোল্ড কথা হবে না। আসো আসো, তুমি বাড়ি এসছো, আসো আসো। এই দিয়ে গেছে আমাকে। ও বলেছে মাকে দিতে হবে না, তুমি তিনটে আরেকটা নিয়ে এসেছে। আরেকটা আমাদের, আরেকটা আবার আছে। ও আমি এর হাত থেকে একটা ফাঁকা ফাঁকা, তারপর মনে পড়লো ও আচ্ছা আমার বউ তো পড়াবে না। আমার বোন নাকি আমাকে পড়াচ্ছে। আলাদাই ব্যাপার, আলাদাই। বিদেশের মাটিতে এই ধরনের ছোটখাটো আয়োজন কিন্তু সত্যি সবার মন ভালো করে দেয়, কারণ বাড়ি থেকে দূরে থাকা সত্ত্বেও এর মধ্যে একটা বাড়ি বাড়ি গন্ধ থাকে। আমার আর অদিতিদির তো হয়ে গেল, এখন শুধু বাকি অদিতি। কি ভিমরি খেলেন তো? আসলে দুজনের নামটা এক। আমাদের নিজেদের মধ্যে কতবার এই নাম নিয়ে কনফিউশন হয়েছে। Once more. হয়নি, প্রণাম আরেকবার কর। আমি দেখিনি। প্রণাম করে দেখছি না, রাইতা প্যাকেট কামড়াচ্ছে। আজ রাখি বলে ছেলেদের ছুটি দেওয়া হয়েছে। তারপর ঘুমানো বাবা। লুচি বেলছে। লুচির কোনো মা বাপ নেই, আগেই বলে দিয়েছি, শেপের কোনো মা বাপ হবে না। ওফ কি সেক্সি শেপ, ইন্ডিয়ার ম্যাপ লিখেছে না ভগবান জানে, কন্টিনেন্ট মিশিয়ে দিয়েছে। ওদিক থেকে শ্রীপর্ণা উকি মেরে দেখছে টুকি লুচিটা হচ্ছে কিনা।
এবার চলুন খাবার পর্বের দিকে যাই। এটা হলো ভেজ চানা, এটা কিমা চানা, আরো কিন্তু রয়েছে, দেখাচ্ছি আস্তে আস্তে। আর একটা আছে তোমার সোহম। এই লুচি আর তরকা লাগবে না। লুচি সবারই হবে। এই নাও এটার মধ্যে দাও। এই নাও। উফ বাবা, আমি কি ব্যস্ত মানুষ। বাচ্চা কোলে এখন এই বাচ্চা দাঁড়া লুচি বেলা চলছে, লুচি হচ্ছে ভাজা। এদিকে আমি এখন একটু ছুটি নিয়ে শ্রীপর্ণাকে দিয়ে দিয়েছি দায়িত্ব। এখন শ্রীপর্ণা ভারতবর্ষটা কমপ্লিট করবে। এর দায়িত্বে পড়েছে কি সবাইকে সার্ভ করা। হ্যাঁ দাঁড়াও দেখা, এটা হচ্ছে রসমালাই, রসমালাই। সব আয়োজনে মোটামুটি রেডি, এখন শুধু সবাইকে সার্ভ করার পালা। মেনুটা আরেকবার বলে দিই নাকি? লুচি, চানা আর রসমালাই। অনেক এক্সপেন্সিভ হয়ে গেছে, 12,000 তোমার যদি তুমি এখন শ্রীপর্ণা লক্ষ্মী বউয়ের মতো সবাইকে লুচি সার্ভ করছে। সত্যি বলতে কি এগুলো করতে না ভালোই লাগে, সবাই মিলেমিশে কাজ করার আলাদাই একটা মজা। আমিও এখন নিয়ে নিয়েছি, আর শুধু অদিতি বাকি। রান্নাগুলো কিন্তু সত্যি খুব ভালো হয়েছিল, বিশেষ করে কিমা চানাটা তো খুবই ভালো। ওরা এখন বেরিয়ে যাচ্ছে কারণ ওদের অনেকটা দূর যেতে হবে, কিন্তু আপনারা যাবেন না, কারণ ব্লগটা কিন্তু এখানেই শেষ নয়, আরেকজন কিন্তু আসার এখনো বাকি আছে। আগেরবার রাখিতে মনে আছে বিস্তদা এসে গেছে। যার জন্য এতক্ষণ সবাই অপেক্ষা করছিলাম, নীতিশদা চলে এসেছে। আসলে ওনার একটা জরুরি মিটিং ছিল, তাই জন্য এতটা লেট হয়ে গেল, কিন্তু তাও যে এসেছে এইটাই অনেক। টাকা স্মাইল চিজ, এই তো হয়ে গেছে। দায়িত্ব নেওয়া যায়, কিন্তু দায়িত্ব করার ঝামেলাটা হচ্ছে বড় জিনিস। ওই যে রাখিটা কিন্তু নিজে বানিয়েছে হাতে করে। রাখিও নিজে বানিয়েছে, এই খাবার এখানে সব যা হচ্ছে সব বাড়িতে। নিউট্রিশনটা কোথায় গেল গো? থ্যাংক ইউ। এত খাবো নাকি এখন? পুরোটা তোমার। কোন একটা বাড়ি থেকে তুই কিনে পাঁচটা আনে। নিয়ে যাচ্ছি, আমি পাঁচটা নিয়ে যাচ্ছি, ওই পাঁচটা করতে করতে কামিলা 10টা নিয়ে এসছে। পাথর। কি আমাকে দিচ্ছিস ওই কেন? গোল গোল আমি দেবো তো। কেন? দাঁড়া, আমি এটা এ আমার আমি ছোট। এই বাবা এই পায়ে হাত দিস না রে, মানে এরকম করিস না। সমবয়সীদের কাছ থেকে কোনো নেয় না, খুব বাজে। ছোটদের কাছ থেকে নিতে হয়। হ্যাঁ। আর ছোটবেলাতে একদম ছোটদের প্যান্ট খুলে দাও বাচ্চাদের। কেন গিফট তাই বার আরে এটা করে ধর, আমি এটাই সবচেয়ে সুন্দর খুঁজে পেলাম, আর কিছু পাইনি। থ্যাংক ইউ সো মাচ। দাঁড়া। আমি গিফট নিই না রাখিতে। ওটা অর্তি বন্দার বলেছি না। আমাকে আমি অন করে দেবো। এই পিকাচু পিকাচু না না এটা পান্ডা। দাঁড়া দাঁড়া। না এর কার্টুন স্মাইল স্মাইল চিজ। আরে আরে দুজন যে মেন দিয়েছে সে তাকাও, এদিকে তাকা সবাই। দাঁড়া দাঁড়া, এটা দি। এত কেন এটা 1 2 3। এইখানে বসে মানে প্রাগে বসে জিবে বাজা খাচ্ছি, এইটা মানে একদম মানে আনএক্সপেক্টেড। দুর্দান্ত খেলা। থ্যাংক ইউ থ্যাংক ইউ। বিশ্বদা আর আজকেই বানিয়েছি। তুমি? আজকে এই বিদ্যালয়ে ও বিশ্বদা, আমার এক বছর জীবনে কাছে চাই। হ্যাঁ হ্যাঁ দেবো দেবো, চাপ নেই। কি করে তো? ওই করেছে যা করার, আমি কিচ্ছু করিনি। খাওয়া সোডা দিয়েছি? কিচ্ছু না, ময়া দারুণ ময়া। খেতে। দারুণ। আর এটা বিদেশি, এটা দেশি, এটা বিদেশি। এইগুলোই তো এখানকার রেসিপি। নিমন্ত সব নাম দিয়েছে খাওয়ার জন্য। আর খালি খালি তো টাইম লাগে, এটা সেটা এইসব জুনিয়র। কি লেখা এখানে? ঠন্ডু জুনিয়র। টাটা আয় আয় আয়। ও বলেও টাটা। বাবু, টাটা ও সে টাটা টাটা। টাটা সে টাটা। এইটা হলো আমার গিফট। হ্যাঁ, এর মধ্যে অনিন্দর একটা আছে, এটা অনিন্দ পেয়েছে। এটা দিয়েছে হচ্ছে বিশ্বদা, এই সুন্দর একটা পুচকি গ্লোব, আর এই চকলেটটা দিয়েছে নীতিশদা, এই দুটো চকলেট দিয়েছে উৎপলদা, আর এটা দিয়েছে অটিপনদা। যাক, খুব ভালোভাবেই আজকের দিনটা কাটলো। তাহলে চলুন এই ভিডিওটা আজ এখানেই শেষ করি। রাখি স্পেশাল ব্লগটি আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন।